রান্না বান্না দেখিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার ফারহানা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর পাশে থেকে যাবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন, কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আজকে আমার আম্মুর বাসায় একটা পিকনিকের আয়োজন করা হয়েছে। আমার বোন আছে, পাশের বাসার আন্টিরা আছে, সবাই মিলে আমরা একটা বড় সড়ো করে পিকনিকের আয়োজন করেছি। তো আজকে হবে মুরগির বিরিয়ানি, আর এটা খুব মজা করে আমার ভাই রান্না করতে পারে, ছোট ভাই। তবে ও যখন আজকে অফিস থেকে আসতে পারেনি, এ কারণে আমার বোনই সব কিছু করছে। তো এখানে হচ্ছে সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছে। এই মুরগিটা ম্যারিনেট করার আগে অনেক কিছু মশলাপাতি দিয়ে তারপর ম্যারিনেট করতে হয়, আর কাঁচামরিচ বাটাটা অবশ্যই দিতে হয়। কাঁচামরিচ বাটাটা দিলে খুব ভালো ফ্লেভার আসে। এখানে টমেটো সস, সয়া সস থেকে শুরু করে আরও অনেক রকমের মশলা দিবে। আমি আসলে যেহেতু রেসিপি শেয়ার করছি না, এ কারণে আপনাদেরকে মশলাগুলোর নামও বলতে পারছি না। তবে আমার ভাইয়ের হাতের এই বিরিয়ানিটা সবার খুব পছন্দ, মানে এত সুন্দর পরিমাণে ফ্লেভার বের হয়। আপনাদেরকে কোনো একটা সময় আমি রেসিপি আকারে শেয়ার করব, ওকে বলবো রান্না করতে, আর আমি রেসিপিটা শেয়ার করব। তো এখানে একটা বড় হাঁড়িতে মুরগিগুলোকে নিয়ে তারপর হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিচ্ছে প্রত্যেকটা মশলা দিয়ে, সস, সয়া সস সব কিছু দিয়ে, গোটা মশলা তারপর বাটা মশলা সব কিছু দিয়ে খুব ভালো করে হাতে মেখে ম্যারিনেট করে তারপর এই যে রেখে দিয়েছে রেস্টে বেশ অনেকটা সময়। যেহেতু আজকের এই ভিডিওটা আমি সন্ধ্যার কিছুক্ষণ আগ মুহূর্তে শুরু করেছি, মানে আজকে রাতের খাবারে হবে বিরিয়ানি, তো আমরা সন্ধ্যায় একটু বিস্কিট চা খেয়ে নিচ্ছি। বাবার বাসায় আসলে আমার ভাইয়ের বউ কিছুক্ষণ পরপরই আমাকে চা বানিয়ে খাওয়ায়, কারণ আমার চা খেতে খুব ভালো লাগে। আর কেউ যদি বানিয়ে খাওয়ায় তাহলে তো আর কোনো কথাই নেই। নিজে বানিয়ে খেতে একটু আলসেমি লাগে, তবে কেউ যদি বানিয়ে খাওয়ায় আমি ঘন্টায় একবার করে খেতে পারবো। মুরগিগুলোকে বেশ অনেকটা সময় রেস্টে রাখার পর, মেরিনেট করে রাখার পর রেস্টে রেখেছে। তারপর রান্না করেছিল কিছুটা সময়। যখন একটু মুরগিটা সফট হয়ে এসেছে তখন মশলাটা রেখে এই যে মুরগির পিসগুলোকে এভাবে ফ্রাই প্যানে ভেজে নিচ্ছে। এখন যেহেতু গ্যাসটা একটু কম ছিল আর পাশের বাসার আন্টির বাসায় গ্যাসটা একটু বেশি ছিল, তাই আমরা সব কিছু নিয়ে আন্টির বাসায় এসেছি। আবার রান্না বান্না শেষ হলে আমাদের বাসায় গিয়ে তারপর সব কিছু সবাই মিলে খাবো আর কি। তো এই তো মুরগিগুলোকে খুব সুন্দরভাবে আমার বড় আপু ফ্রাই করে নিচ্ছে, হালকা আঁচে ভেজে নেবে। অল্প একটু দাগ লেগে উঠলে তারপর নামিয়ে নিতে হবে, মানে অত বেশি ভাজা যাবে না। আর মশলাটা ওভাবেই কড়াইতে আছে, ওইটা পরবর্তীতে কাজে কিভাবে লাগায় আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আলুটা ভালো করে ভেজে নিয়েছে, সেই সাথে ডিম সেদ্ধ করে রেখেছে। 2 পাতিলে পোলাও রান্না করে নিয়েছে। এখন হচ্ছে একটু পোলাওটা দমে রেখে দিবে। সমস্ত সব কিছু তো আর শেয়ার করতে পারছি না, শুধুমাত্র যতটুকু ভিডিও ফুটেজ নিয়েছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে হচ্ছে আমার ভাইয়ের বউ শসা ছিলে তারপর শসাকে ডিজাইন করে নিচ্ছে কাঁটা চামচের সাহায্যে, তারপরেই কেটে নেবে। ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেল আইকনের অল অপশনটি প্রেস করে দিবেন। এতে করে যখনই আমি ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনারা চাইলেই আমার সেই সকল ভিডিওগুলো দেখে নিতে পারেন। কোনো একটা ভিডিওতে হয়তো বা বলেছিলাম আমার ভাইয়ের বউটা খুব গুছালো একটা মেয়ে। সমস্ত কাজকর্ম শেষ করার আগে সে, মানে রান্নাবান্নাগুলো শেষ করার আগে সে সমস্ত কাজকর্মগুলো শেষ করে নেয়। আমার কাছে এটা খুব ভালো লাগে, যে কোনো মানুষ যদি গুছালো হয় আমার তাকে খুব পছন্দ। দেখতে পাচ্ছেন বাহিরে একদম ঘুটঘুটে অন্ধকার হয়ে গিয়েছে। এদিক থেকে মুরগিটা ভাজার পর মুরগিটাকে আবারও মশলাতে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নাড়াচাড়া করে এই তো আমাকে খুন্তিটা দিয়ে দিয়েছে। আমি বাসায় চলে এসেছি আর আমার বোনও আমার পাশাপাশি চলে এসেছে।
সেই সাথে পাশের বাসার আন্টিকে দেখলাম সব কিছু ধোয়াপালা করে আবারও নিয়ে এসেছে, কারণ ওই কড়াইটাতেই আমরা সব কিছু মিক্স করব। তো এইদিকে আমার বোন মাঝখান দিয়ে একটু পেঁয়াজ বেরেস্তা করে নিল বিরিয়ানির উপরে দেওয়ার জন্য। এই তো এখন মিক্স করবে। এই মিক্স করার মধ্যেই কিন্তু সমস্ত মজা বিরিয়ানির। আমরা সবাই এই বিরিয়ানিটা খেতে খুব পছন্দ করি। এখন মিক্স করার সময়টা দেখতে পাচ্ছেন, একবারে লেয়ারে লেয়ারে পোলাও, লেয়ারে লেয়ারে হচ্ছে মুরগি দিয়ে দিচ্ছে। আর মুরগিগুলো আমরা বড় সাইজের করে নিয়েছি, এটা চাইলে কিন্তু ছোট সাইজেরও করে খাওয়া যাবে। তো এখানে হচ্ছে একটু ফুড কালার ব্যবহার করছে যেন কালারটা দেখতে একটু সুন্দর হয়। আর যে কোনো বিরিয়ানিতে এরকম ফুড কালার ব্যবহার করলে আমার কাছে ভালোই লাগে দেখতে। এখানে মশলাও দিয়ে দিচ্ছে, সেই সাথে মুরগির লেয়ারও দিয়ে দিয়েছে। এখন আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছে পোলাওর। এরকমভাবে কিন্তু অনেকগুলো লেয়ার হবে, তারপরে ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করব। প্রতিদিন ভিডিও না দেওয়ার কারণে আমার চ্যানেলের অবস্থা খুবই ভয়াবহ হয়েছে, আপনারা দেখতে পান। আমার প্রিয় অনেক ভালোবাসার আপুরা এখন আমাকে ভুলেই গিয়েছে, কেন জানি না, তবে কেন যে ভুলে গিয়েছে সেটা বুঝতে পারি না। আমি চাই যে আমার আগের যে আপুরা আমাকে শুরু থেকে দেখতে পেয়েছে বা শুরু থেকে আমাকে সাপোর্ট করেছে, তারা যদি আমার কাছে আসতো, আমার ভিডিওগুলো দেখতো, তাহলে হয়তো বা আমি আগের মতো আবারও ভিউ গেইন করতে পারতাম। আসলে আমার চ্যানেলটা খুব ভালো একটা চ্যানেল ছিল, হঠাৎ করে চ্যানেলটা একদম ডাউনে চলে গিয়েছে। আমার কিছু ভুলের কারণে আমি একদিন ভিডিও দিলে 3 দিন ভিডিও দিতে পারি না। এটা হচ্ছে আমার ফ্যামিলিগত একটা ঝামেলা। ফ্যামিলিগত ঝামেলা বলতে, যেহেতু বাচ্চা কাচ্চা সংসার নিয়ে ব্যস্ত থাকি, এ কারণে আমি রেগুলার ভিডিও দিতে পারছি না। তো সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত। এখন থেকে চেষ্টা করব খুবই অল্প সময়ের জন্য হলেও একটা ভিডিও শ্যুট করতে আর একটা ভিডিও শেয়ার করতে। এটা প্রতিদিন চেষ্টা করব এখন থেকে। নিজের সাথে নিজের একটা মোটামুটি চ্যালেঞ্জ হয়ে গিয়েছে যে না, আর কখনোই ভিডিও গ্যাপ করা যাবে না। ভিডিও বন্ধ করার কারণে আমার চ্যানেলটা একদম শেষ হয়ে গিয়েছে। আর অল্প কিছু ডলারের জন্য ডলারটা উঠাতে পারছি না, এটা আরও বেশি কষ্টের। মুরগি আর পোলাওর লেয়ারটা শেষ করার পর উপর থেকে খুব ভালো করে ডিম আর আলুটাকে ছড়িয়ে দিয়েছে। তারপর পেঁয়াজ বেরেস্তা কিছুটা পরিমাণ মশলা দিয়ে এখন দেখতে পাচ্ছেন আমার মা এটাকে কত সুন্দর করে মিক্স করে তারপর প্লেটে প্লেটে বেড়ে দিচ্ছে। যেহেতু পিকনিকের খাবার এখনই সবাই খেয়ে ফেলবে, সবাই একসাথে বসে তারপর পিকনিকের খাবারটা খেতে অন্যরকম মজার। তবে আমি আসলে এই মজাটাতে সামিল হতে পারছি না, কারণ আমি আপনাদের ভাইয়াকে বাসায় রেখে তারপর এসেছিলাম পিকনিকে জয়েন করতে, কারণ বাসা তো খালি রেখে আসা যাবে না, এ কারণে এসেছিলাম। তবে আমি চিন্তা করি সব সময় আমার হাজবেন্ড যেহেতু আমার জন্য অপেক্ষা করে, তখন আমি আমার অনেক বেশি কিছু যদি পাওয়ার থাকে সেটাকেও রেখে আমি তার কাছে চলে আসি, কারণ সে আমার অপেক্ষায় আছে। এ কারণে সবাই ওখানে মজা করুক, কোনো সমস্যা নেই। আমি যে আমার স্বামীর সাথে বসে এক পাতে ভাত খেতে পারছি, এটাই আমার কাছে অনেক শান্তির, আলহামদুলিল্লাহ। এ কারণে পৃথিবীর যত সুখ, যত আনন্দ, যত ভালো লাগা থাকুক, আমার স্বামীর জন্য আমি সব কিছু ত্যাগ করতে পারবো ইনশাআল্লাহ। তো যাই হোক, এখানে হচ্ছে আমি বাসায় চলে এসেছি, মোটামুটি রাত 12টা বেজে গিয়েছে। এখন হাজব্যান্ড আর আমি মিলে খুব মজা করে এই বিরিয়ানিটা খাচ্ছি। প্রচুর পরিমাণে মজার হয়েছে। কোনো একটা দিন আপনাদের সাথে ভিডিও আকারে শেয়ার করব, রেসিপি আকারে। আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ব্লগ দেখার জন্য সবাইকে আমার চ্যানেলে আমন্ত্রণ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।